গুড মর্নিং। এখন বাজে 6টা বাজতে 10। আমরা কোয়েম্বাটুর স্টেশনে পৌঁছলাম। আমাদের চেন্নাইয়ের প্ল্যান। এখন আমরা বন্দে ভারতে উঠলাম। আমাদের আজকে ট্যুর মর্নিং থেকে স্টার্ট হচ্ছে, কোয়েম্বাটুর থেকে চেন্নাই। আজকে মোটামুটি সকালবেলাটা খুব চাপ হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আর্লি মর্নিংয়ে আমাদের উঠতে হয়েছে হোটেল থেকে। কালকে রাতে রোড জ্যাম থাকার জন্য উটি থেকে আমাদের কোয়েম্বাটুর ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যার জন্য আজকে আমাদের পৌঁছতেও কালকে রাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন আমরা ওই জন্যই সকালবেলা একটু অসুবিধা হয়ে গেছিলো, কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। যাই হোক, এখন তাড়াহুড়ো করে আলটিমেট আমরা পৌঁছেছি বন্দে ভারতে। কারণ এখানে তো টাইমিংটা মারাত্মক, টাইমিংটা মেনটেন হয়। তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করবো। বন্দে ভারত, থ্যাঙ্কস টু রেল, থ্যাঙ্কস টু বন্দে ভারত। কারণ এটা থাকাতে আমরা অনেক দূরের জার্নি খুব কম সময়ের মধ্যে, খুব টাইমের মধ্যে আমরা করতে পারছি। কারণ নর্মাল ট্রেন হলে সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যেত পুরো কভার করা। আমি আর জর্ডান অলরেডি বসে পড়েছে বন্দে ভারতে। ওরা জাস্ট এইমাত্রই আমরা ঢুকেছি। কিছু বক্তব্য তুমি যদি বলে। ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে, আর কোনো বক্তব্য নেই, খালি ঘুম দেখতে পাচ্ছি চোখে। আমি ঘুমই দেখছি। এখানে অনেক ম্যাগাজিন আছে, ল্যাঙ্গুয়েজ পেয়েছি, বুঝবো না, একটা ইংরেজি ম্যাগাজিন পেয়েছি, খুব ভালো বুঝছি। 6 AM মানে 6 AM এই জায়গাটা আমি মনে করি যে প্রত্যেকটা রেলের ক্ষেত্রে যদি এই জায়গাটা মেনটেন হয় তাহলে অনেক ভালো রেল পরিষেবা সাধারণ মানুষ পেতে পারে। যদিও বন্দে ভারত এখন অবধি সেটা মেনটেন করছে। এখন আমরা বসে রয়েছি, তোমরা শেয়ার করবো। এখানে অনেকগুলো পেপার দিয়েছে, এটা তো আমি ভাষা কিছুই বুঝতে পারছি না কি দিয়েছে। তামিল ল্যাঙ্গুয়েজ, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে পেপার, বুঝতে পারছি না। এর মধ্যে একটাই ম্যাগাজিন রয়েছে ইংলিশ, সেটাই আমি দেখছি। ম্যাগাজিনটা তাও আমি একটু দেখছিলাম, এটা ঠিক আছে, এটা পড়া যাচ্ছে। আর এখন বলাতে ইংলিশ পেপার দিয়ে গেলো, টাইমস অফ ইন্ডিয়ার এখন পেপার আমি পেলাম। এটা আমি এখন একটু এতক্ষণ ধরে আমি এটা মোটামুটি লড়াই করছিলাম বোঝার জন্য যেটা কী আছে। ঠিক আছে, ছবি দেখে আইডিয়া করছিলাম। দেখো কোথাও বন্যা হয়েছে সেটা শো করছে, ওয়াটার ব্লকেজ হয়ে গেছে সেটা দেখাচ্ছে। যাই হোক, ইংলিশ পেপারটা পেয়েছি, এখন একটু পেপারটা পড়বো। C6 আমাদের কোচ নাম্বার হচ্ছে C6, 37, 38 অ্যান্ড 39 আমাদের সিট নাম্বার। তো এই কোচের ক্ষেত্রেও দেখলাম প্রত্যেকটা কোচের ক্ষেত্রে একজন করে রাখা রয়েছে বন্দে ভারতের পক্ষ থেকে। ওয়েলকাম জানালো। 108 কিলোমিটার/আওয়ার ইয়েতে চলছে, স্পিডে চলছে। দেখো এটা বোর্ডে শো করছে। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে সেন্ট্রাল চেন্নাই, 172 কিলোমিটার দেখাচ্ছে নেক্সট স্টপ। আমরা এখানে সেন্ট্রাল স্টেশন মাদ্রাসে চলে এসেছি। আমাদের বন্দে ভারত এখানে 3 মিনিট আগে পৌঁছে দিয়েছে। টাইম ছিল হচ্ছে 11:50 আর এখন নাও ইটস 11:47। প্রথম দেখলাম রেল সময়ের আগে পৌঁছে দিলাম। আমরা তো সারা জীবন দেখেছি, কি বলবো। আর যাই হোক, খুব ভালো ব্যবস্থা। এরকম যদি মেনটেন করতে পারে রেল, তাহলে সত্যি খুবই সুবিধা হয় আমাদের মতন যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের। আর তোমরা চেন্নাই সেন্ট্রালটা দেখে নাও, খুবই বিজি হবে। মেট্রোপলিটন, ওয়ান অফ দ্য মেট্রোপলিটনস অফ ইন্ডিয়া, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। আর খুব ব্যস্ত, বিজিয়েস্ট, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। একবার 40 কোন ট্রেন জানি 48 আওয়ার্স লেট হয়েছিল। রিলস
বানিয়েছে সেটা নিয়ে। আমরা হচ্ছে এখন ওই কোয়েম্বাটোর থেকে চেন্নাইতে এলে তোমরা জানো যে বন্দে ভারত ছিল, ওইখান থেকে আমরা কিছুক্ষণ আগে নামলাম। নেবেই আমরা জানতে পারলাম যে গভর্নমেন্টের ডিক্লেয়ার হয়ে গেছে চেন্নাইতে এখন রেড অ্যালার্ট। তাই জন্য বলছিলাম রেড অ্যালার্ট হয়ে গেছে, তাই জন্য পথে পথে এখন বৃষ্টি সব জায়গায় জমে গেছে। ওইখানে আমরা যে হোটেলটা আগে বুক করেছিলাম ওইখানে সামনে নাকি পুরো হাত অব্দি জল, তাই জন্য আমরা অন্য একটা হোটেল এখন স্টে করছি। এখন হচ্ছে আমরা ওই হোটেল কিছু স্টে করে এখানে খেতে এসেছি একটা রেস্টুরেন্টে। আমরা দেখতে পাচ্ছি খাওয়াটা এই সামনে এখন কেচাপ বা মেয়োনিজ দিয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে এখন আমাদের পুরো এমার্জেন্সি সিচুয়েশন। কোনো রকমের যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেটাকে রিফান্ডও হবে না, আমাদের টাকাটাও চলে গেল। কারণ আমরা মানে যেদিনকে আমাদের মানে হোটেলে চেক ইন করার কথা চেক ইন ডেতে আমরা বুকিং ক্যান্সেল করে দিলাম। সুতরাং নো রিফান্ড। কোনো রকমভাবে একটা এমার্জেন্সির জন্য স্টেশনের কাছে একটা লজে আমাদের জায়গায় বাধ্য হয়ে করতে হলো, শুধুমাত্র লাগেজ রাখানো একটু ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ ওখানে বসলাম, বসে এখানে আমরা খেতে চলে এলাম। ব্যাপারটা যেটা ছিল আমাদের কিন্তু এই যে ট্যুরটা ছিল এখানে এই প্রোগ্রামটা কিন্তু চেন্নাইয়ের কোনো ট্যুর ছিল না, শুধুমাত্র চেন্নাইতে রাখা হয়েছিল সকাল থেকে আসার জন্য আর কলকাতায় ফেরার জন্য। যেহেতু আমাদের রাত্রে 9টার সময় ফ্লাইট, ওই জন্য আমরা ভেবেছিলাম যে একটু সিটি ট্যুর একটু এদিক ওদিক ঘুরে নেওয়া যায়। কারণ আমাদের ট্যুর আইটিনারিটা কিন্তু চেন্নাই ছিল না, কোনোবারই থাকে না কেন লাইনে। এর পরের বার কোনো সময় করলে চেন্নাইটাকে টার্গেট করে আসতে হবে। তো কিন্তু সেটাও হবে না মনে হচ্ছে, যা বৃষ্টি, না বিচে যাওয়া যাবে না কোথাও যাওয়া যাবে, পুরোটাই রেড অ্যালার্ট রয়েছে। এখন খেয়ে খেয়ে রেস্টুরেন্টে বসে কিছুক্ষণ যতটা টাইম পাস করা যায় এয়ারপোর্ট অব্দি পৌঁছানোর কাছাকাছি টাইমটা টেনে নেওয়া যায়, এইটাই চলছে। আমাদের ট্যুর কিন্তু উটিতেই শেষ হয়ে গেছে। আমাদের বেসিক ট্যুরটা ছিল হচ্ছে উটি, কোডাইকানাল আর পন্ডিচেরি। এই ছোটো ট্যুরেই লেগে গেল আমাদের 6টা দিন 7টা দিন। আর এই চেন্নাইটা হুগলি সারাদিনটা থাকবো, বৃষ্টি দেখবো, চেন্নাইয়ের বৃষ্টি দেখবো। আর তোমরা যেটা শুনলে যে এখানে রেড অ্যালার্ট হয়ে গেছে, আর প্লাস এখানে এত প্রচণ্ড আমার পেছনে দেখতে পাচ্ছ সাপের ফোনার মতন ভিউ হচ্ছে, সাপের ফোনার মতন ভিউ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের তো তোমরা চেনোই, মানে কি বলবো আর কোনো ভাষা নেই। এই বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি চেন্নাইয়ের ফেমাস মেরিনা বিচে চলে এসেছি। তবে একটা জিনিস, এটা বিচটা কিন্তু পরিষ্কার না, বিচটা কিন্তু নোংরা, ভালো মতনই নোংরা, মেনটেন হয় না মনে হচ্ছে। যাই হোক, সেটা ইয়ের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। কিন্তু দেখো আমার পেছনে কালো কালো ফোনা উঠছে, সাপের ফোনার মতন ঢেউ। আর যদি খুব ভালো করে দেখো কোস্ট গার্ডরা কিন্তু বিচটাকে পাহারা দিচ্ছে, ক্যামেরাতেও জল পড়ছে। আমি মনে হচ্ছে রীতিমতো এখানে ওয়েদার রিপোর্ট করছে নিউজ চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ আজকের আবহাওয়া, সংবাদ প্রতিনিধি, হ্যাঁ সংবাদ মাধ্যম ব্যাপারটা এরকম। কিন্তু আমার দেব মিমি স্টোরিজ থেকে আপনাদের সামনে এখন মিমি এই ঝড়ঝঞ্ঝার দিনে চেন্নাই যেখানে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, শুধু কোস্ট গার্ডরা রয়েছে আর তার সাথে রয়েছে দেব মিমি স্টোরিজ চ্যানেলের মিমি আর সঙ্গে জর্ডান। যারা এরকম ব্ল্যাক রেনকোট পরে আছে তারা কিন্তু সবাই কোস্ট গার্ড। এরা পাহারা দিচ্ছেন এরা, যাতে বিচে এই সময় কেউ যাতে জলে না নামতে পারে যায়, ওই জন্য পাহারাটা দিচ্ছে। তোমাদেরকে একবার তোমরা ঘুরে দেখে নাও বিচটা কিরকম। তবে ক্লিনলিনেসের প্রচণ্ড দরকার, পরিষ্কার কিন্তু নয়, একেবারে ময়লা, খুবই ময়লা। যাই হোক, একটা ফেমাস জায়গা কভার করলাম, এলাম। আমি তো আসি প্রতিদিন, আমি এলাম মেরিনা বিচ। সমুদ্র যেরকম হয় সব জায়গা থেকে সমুদ্র একই রকম লাগে, স্পেশাল মানে ঘুরতে বিশেষ কিছু নেই। কিন্তু আজকের দিনটা এই জায়গাটা আমাদের কাছে অনেক বিশেষ, কারণ আমি কোনোদিন রেড অ্যালার্টের সময় সমুদ্রে যাইনি। রেড অ্যালার্টের সময় আমি জানি বাড়িতে থাকতে হয়, আমরা নামছি না জলে, কিন্তু রেড অ্যালার্টের
অনেক ফুট উঁচুতে ঢেউ চলে যাচ্ছে। যারা যারা পুরীতে দীঘাতে গেছো, বাংলা কলকাতার পুরীতে গেছো, হয়তো দেখেছো রেলের সময় সমুদ্র। আমার দেখা ছিল না, আমি দেখছি সমুদ্র কিন্তু এই সময় খুবই ভয়ঙ্কর। একদম একদম স্নান করে নিচ্ছি, মানে স্নান করে নিচ্ছি, জামা কাপড় পরে। জামা কাপড় আমাদের সমস্তই ভিজে গেছে। সবচেয়ে মজার কথা, এই জামাতে আমাদের এয়ারপোর্ট পৌঁছতে হবে। তা দেখা যাক পাগলামোর যা হয় আর কি, আলটিমেট লেভেল। আমরা কিন্তু রেড অ্যালার্টের সময় সমুদ্রে আসাটা প্রমোট করছি না, কেউ ভেবো না, না আসাই উচিত। আমরা হয়তো আর কোনোদিন আসবো না বা সমুদ্রে যাবো না আমাদের ওখানেও বৃষ্টির মধ্যে। কিন্তু তবে ছাতা হাতে সমুদ্রে সি বিচে আমি একটু সমুদ্র দেখলে উত্তেজিত হয়ে যাই। কিন্তু ছাতা হাতে সমুদ্রে আমার জীবনের সেরা একটা অভিজ্ঞতা হলো যে আমি কোনোদিন ছাতা হাতে ভাবতে পারিনি ছাতা হাতে আমি বালিতে দাঁড়িয়ে থাকবো, ছাতা হাতে আমি সমুদ্রের সামনে আসবো। আমরা কিন্তু জলে নামছি না, আমরা বালিতে দাঁড়িয়ে বিচে দাঁড়িয়ে কিন্তু সিকে এনজয় করছি। সমুদ্র আজকে কিন্তু ভয়ঙ্কর, ভালোই লাগছে, ভয়ঙ্কর সুন্দর। অনেকে এসছে। মেরিনা বিচ থেকে এই বৃষ্টির দিনে আমরা সোজা চলে এলাম হচ্ছে পার্থসারথীর মন্দিরে। খুবই জাগ্রত মন্দির এটা, একটা আরও হিন্দু পার্থসারথী মন্দির, খুবই জাগ্রত মন্দির, খুবই বড় মন্দির, ভালো লাগছে। দেখো খুব সুন্দর কালারফুল, আমরা তো আমাদের কোনো ভাবতেই পারি না এত সুন্দর কালারফুল মন্দির বানায়। কত রকমের রঙ, সব রকমের রঙ রয়েছে। তুতে কালারটা বেশি ইউজ হয়েছে এখানে, দেখা যাচ্ছে তুতে কালারটা বেশি ইউজ হয়েছে। তবে অনেক রকমের কালারফুল ডিজাইন করা। গোপুরামটা খুবই, সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম মন্দিরগুলো কিন্তু গোপুরাম খুব কালারফুল হয়। আর এটা হচ্ছে শ্রী বিষ্ণু মন্দির। এখানে 4টের সময়, 12টা থেকে 4টে বন্ধ থাকে, 4টের সময় মন্দির খোলা হয়। এখন দেখা যাবে দর্শন পাই কিনা, তিনি দর্শন দেয় কিনা আমাদেরকে এই রেড অ্যালার্টের বৃষ্টির দিনে। হেভি টু হেভি রেইনফল বলা হচ্ছে এখানে, তাও মানুষ নেই বললেই চলে, হাতে গোনা মানুষজন রয়েছে, তাদের মধ্যে আমরা 3জন রয়েছি। আজকে চেন্নাই শহরে এতই কম লোক যে কয়েকজন মুসলিম মানুষের সাথে আমরা 3জন রয়েছি। সাউথে এসছো তারা জানো, সেটা মীনাক্ষী মন্দির হোক, তিরুপতি মন্দির হোক বা পার্থসারথী টেম্পল হোক, মডেল অনেকটা একই রকম থাকে। কিছু কিছু জায়গায় উপরে সেই আমাদের ওখানকার যদি আমি বলো কলসির আকারে ডিজাইন থাকে। আরেকটা যেটা ভালো জিনিস এবং সবচেয়ে জানার বিষয় সেটা হচ্ছে এই মন্দির, প্রথম কথা এটা নারায়ণের মন্দির, এবং এই মন্দিরের যে চূড়া রয়েছে সেখান থেকে পুরো মন্দিরের স্ট্রাকচার, যেটা তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি, আস্তে আস্তে করে আমি নামিয়েছি এবং প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দেখিয়েছি এই কারণেই, কারণ মন্দিরের এখানে যেটা খাসিয়াত যাকে বলে বা সৌন্দর্য, যেটা এই মন্দিরের গায়ে সাউথ ইন্ডিয়ায় যে মন্দির বানানো হয় তাতে প্রত্যেকটা দেবদেবীর মূর্তি খোদাই করে থাকে। প্রত্যেকটা স্টেপে যদি দেখো এখানে প্রত্যেকটা দেবদেবীর মূর্তি খোদাই করে রয়েছে। এবং ভারতীয় পুরাণের আমরা যদি পেছন দিকে চলে যাই দেখব পুরাণের মতে, ভারতীয় পুরাণের মধ্যে যা যা আমরা দেবদেবী এবং সেই সময় দেবদেবীদের সাথে যারা তাদের সেবায়েত ছিল, তাদের সেবা করতো, তাদেরও অনেক মূর্তি আমরা কিন্তু এই বিভিন্ন রকম মন্দিরের গায়ে পাই। আমি আর কথা বাড়াবো না, তোমরা শুনতে পাচ্ছ যে অলরেডি মন্দিরের গেট ওপেন হচ্ছে এবং স্তোত্রম শুরু হয়ে গেছে। একটাই আওয়াজ, ওম নারায়ণায় নমঃ। আমরা এখন চেন্নাই মেট্রোতে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাক সাইডে চেন্নাই মেট্রো স্টেশন। আমাদের কলকাতার সাথে ডিফারেন্স হচ্ছে একটাই, আমাদের এখনও গেট চালু হয়নি, প্রোটেকশন গেট। এখানে খুব সুন্দর একটা প্রোটেকশন গেট রয়েছে, দেখো অলরেডি একটা মেট্রো বেরোচ্ছে, এটা এয়ারপোর্ট যাচ্ছে চেন্নাই এখান থেকে। এখানে পরপর স্টেশনগুলো পড়ছে এবং এইভাবে দাঁড়াচ্ছে, দেখো আবার ওপেন হচ্ছে, দেখো তোমাদের একদম ডাইরেক্ট মেট্রো ইয়েতেই দেখালাম। একটা দিন চেন্নাইতে কাটানোর পর সারাদিন, তবে একটা জিনিস আমি তোমাকে বলি, এটা ভালোই হয়েছে যে বৃষ্টিটা হয়েছে, নাহলে এখানে যে গরম পড়ে
পুরো পুরো কয়লা হয়ে যেতাম। সেটা ভালো হয়েছে। আর একটা ভালো হয়েছে সেটা হচ্ছে ভিড় কম ছিল, জায়গায় জায়গায় ভিড় কম ছিল, আমরা ঘুরে বেড়াতে পেরেছি। বৃষ্টিটা কমে যাক ব্যাস তাহলেই হবে। এখানে আমরা কলকাতাতে যাই চেন্নাইতে হয়তো তোমরা আমাদের আগের ব্লগগুলো খেয়াল করছো, চেন্নাই এই ট্রিপে যে যা চেন্নাইতে আছে লোকগুলো, চেন্নাইতে এত কম যে বেশিরভাগ লোক ওরকম ওদের ট্যান চেনারা। হ্যাঁ, যাই হোক, তবে আমরা সারাদিনের ধকলের পর ফাইনালি চেন্নাই এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের জার্নিটা আজ এইবারের যে জার্নিটা এখানেই আমাদের শেষ। নতুন নতুন ব্লগ দেখার জন্য সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো, জানাও। সব রকমের আমরা রিসিভ করিও, অসুবিধাও নেই। সব কমেন্ট রাখি আমরা, পাইও, দেখছিও, তোমাদের কমেন্ট ভালো খারাপ সব মিলিয়ে দেখছি। কিন্তু দেখো, সঙ্গে থাকো আমাদের।